আমি লেট করছি নি, তারা প্রথম বলছে তবে যাইতো না, তারপরে যাইতো। কয়টা বাজে তখন করে দিতাম কয়টা? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি, সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো। তো আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ব্লগটা এখনই স্টার্ট করলাম, কারণ আগে আমার প্ল্যান ছিল না যে বেরোবো বলে। তো যাই হোক, যে কোনো কারণে এখন বেরোচ্ছি। তো আজকে হলো সরস্বতী পুজো, তো সবাই তো বেরিয়েছে, তো আমি ঘরে একা বসে বসে মন খারাপ করে কিনলাম, তো আমি একটু বেরিয়ে আসি। তো এখন প্ল্যান ছিল না যেহেতু, তাই বান্ধবীরা ফোন করে এখন বলল যে তুই চলে আয়, আমরা বেরিয়ে পড়েছি। তো তাই আমি একা একাই যাচ্ছি, আর আমার বর আসতে পারেনি কারণ ওর কাজের জন্য ছুটি পায়নি, তাই আজকে ওর কাজ চলছিল তাই আসতে পারেনি। তো আমি একাই যাচ্ছি, ভাবলাম বান্ধবীর সাথে একটু ঘোরাঘুরি করে মন ভালো থাকবে। তো বেরিয়েছি, একা একাই সাজুগুজু করেছি। কেমন লাগলো বলো। আর আমি মাকে বলছি চলো আমার সাথে, মা যাচ্ছিল না তাই তাকাচ্ছিলাম মার দিকে, চলো আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। আর একা একা যাচ্ছি, একটু লজ্জা লাগছে একা একা, যেহেতু যাই না সব কোনো জায়গাতে, সব জায়গাতেই কেউ না কেউ সাথে থাকে। তো একা একা মানে কিছুটা জায়গা যেতে লাগবে, তারপর ওদেরকে পেয়ে যাব। তো ওরা ফোন করছিল, তো এখন আমি যাচ্ছি। তো চলো তোমরা দেখতে। তো গাইস, রাস্তাতে এসে দাঁড়িয়েছি, আর এদিকে দেখো একটাও গাড়ি পাচ্ছি না, যাবো যে। আর এদিকে আমার ফ্রেন্ডরা এসে আমাকে ফোন করছে বারবার, দেখতে পাচ্ছ। জানি না কবে যে গাড়ি আসবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমি গাড়ির জন্য অপেক্ষা করি, কিছুক্ষণ দাঁড়াই, চলো। তো ফাইনালি আমি গাড়িতে উঠে গেছি, আর আমার ফ্রেন্ডরা তো ফোন করেই যাচ্ছে, তারা এসে পৌঁছে গেছে আর অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। আর আমাকে শুধু বলছে তুই কই তাড়াতাড়ি আয়। তো আমি গাড়িতে উঠে গেছি, তো চলো আমরা যাই, গিয়ে দেখা হবে, চলো। তো গাইজ ফাইনালি আমার দেখা হলো তাদের সাথে, আর আমাকে তো দেখা হওয়ার পরেই বকা দিচ্ছে, বলছে তুই এত লেট করেছিস, এখন প্রায় 4টার উপরে বেজে গেছে। তো আমার এই যে এখানে দেখতে পাবে আরেকজন বান্ধবী আগে আগে হাঁটছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো ওকে বললাম একটু হাই করে দে, তো হাই করলো। আর তোমাদের সবাইকে বলছে যে আমি অনেক লেট করে এসেছি, সরস্বতী পূজাতে বেরিয়ে এত লেট করেছি আমি। আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি কী করে যাব, একটু মানে বাড়িটা একটু দূরে আছে, তাই ও মানে আমাকে বকা দিচ্ছিল। তো এখন আমরা যাব কলেজের দিকে, চলো আমরা যাই। আর তোমরা ভিডিওটা কিন্তু মিস করবে না, দেখতে থাকো। এখন আমরা কলেজে যাব। তো ফাইনালি আমরা কলেজে চলে এসেছি, আর এখানে এসে একটা সমস্যা হয়ে গেছে। এখানে নাকি আমরা আসার আগে নাকি কি জানি একটা ঝামেলা হয়েছে, তাই আর কাউকে ঢুকতে দিচ্ছে না, ভেতরে ঝামেলা চলছিল। তো তাই আমাদের একটু মন খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা এটাই প্ল্যান করেছি যে একটু কলেজে যাব। তো আমাদেরকে তো আর কলেজে ঢুকতে দিল না, তাই আমরা চলে আসলাম রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। তো খুব খিদে পেয়েছিল, তো ওরা সবাই তোমাদেরকে হাই করলো। তো আমরা এখন এখানে কিছু খাবো, তারপর একটু ফটো তুলবো, তোমরা দেখতে থাকো। তো আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি, তো ফাইনালি আমাদের বিরিয়ানিটা চলে এসেছে। আর এইদিকে আমার একটা ফ্রেন্ড, ও বলছে খাবে না বিরিয়ানি, নাকি ও নিরামিষ খাবে। ও আজকে মানে ওদের বাড়িতে নিরামিষ, আজকে পঞ্চমী বলে নিরামিষ খাবে। তো কি বলবো, এখানে তো কোনো চিপস টিপসও নেই, তারপরে নিরামিষ কিছু নেই। তো ওকে বললাম তুমি কি খাবে? একা খাবো, ভালো লাগছে না। তো এইদিকে পেছনে দেখো আরও মেয়েরা এসেছে এখানে শাড়ি পরে পরে। তো ওকে বললাম তুমি যাও গিয়ে কোনো চিপস নিয়ে আসো। তো অন্য দোকানে গেল চিপস আনতে। তো তারপরে এই যে আমি বসে আছি খাওয়ার সামনে নিয়ে, কিন্তু আমার বান্ধবী খাচ্ছে না বলে খেতে পারছি না। তোকে বললাম তুই খা আগে, তারপরে আমি খাবো। তো ফাইনালি খেলো, এখন আমি খেতে পারবো। আর সত্যি খুব খিদে পেয়েছে, তো খুব মানে আনন্দ হচ্ছে সত্যি কথা বলতে। তখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে বিরিয়ানিটার। চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। আমার বান্ধবী খাচ্ছিল, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, ও বুঝতে পারিনি, হঠাৎ করে দেখে যে আমি ভিডিও করছি। আর আমরা বলছি দেখো কত রাক্ষস, সব খেয়ে ফেলেছে, 2 প্লেট খেয়েছে। তো অনেকক্ষণ খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম উপরে একটু ঘোরাঘুরি করতে। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছিল জায়গাটা। আর বান্ধবী বলল যে একটা ফটো তুলে দে, তো ওকেও ফটো তুলে দিলাম, ও আমাকে ফটো তুলে দিল। তারপরে এখন আমরা চলে যাব, কেননা তোমরা দেখতে পাচ্ছ যে রাত্র হয়ে গেছে, আর বাড়ি থেকে অনেকবার ফোন এসেছে, অনেক লেট হয়ে গেছে তার জন্য। তো
যেহেতু আমরা তিনজনই মেয়ে মানুষ বেরিয়েছি তাই বাড়ি থেকে অনেক টেনশন করছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি চলে যাচ্ছি আর এইদিকে আমার বান্ধবী দুইটা নিজে দাঁড়িয়ে আছে। আর এখানে অনেকগুলি আমরা ফটোও উঠেছি তাই আর অনেকটা লেট হলো। তো এখন আমরা চলে যাব বাইরে, গিয়ে প্ল্যান আছে ফুচকা খাবো। ফুচকা না গেলে তো আমাদের আবার হয় না। তো আমি ক্যামেরাটা নিয়ে ওর মুখের সামনে গেছি। তো আমরা ফাইনালি চলে এসেছি ফুচকার দোকানে। তো সবাই মিলে একসাথে ফুচকা খাবো অনেক দিন পরে। আর আমার তো খুবই ভালো লাগছে, সত্যি অনেক দিন পর পর আমাদের দেখা হয়, কারণ আমরা একসাথে থাকি না, অনেক দূরে দূরে সবাই মিলে থাকি। আর এখন আমরা ফুচকা খাচ্ছি আর সত্যি ফুচকাটা অনেক টেস্ট হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর বান্ধবীরা তো বলছে বেশি করে ঝাল খেতে, আর আমার তো ঝাল খেয়ে প্রচুর ঝাল লেগেছিলো। আর আমি ফুচকা খেতে অবশ্যই ভালোবাসি, কিন্তু অতিরিক্ত ঝাল খেতে পারি না। তো তারা বেশি বেশি করে ঝাল খাচ্ছে, বলছে বেশি করে ঝাল দাও আমরা খাবো। তো ওরা খাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। তো আমরা ফুচকা খেতে খেতে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো তোমাদের কেমন লাগলো বলো। আজকের ব্লগটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা দেখলে আমার আরও উৎসাহ হয় যে আরও ভিডিও করি, ভালো ভালো শেয়ার করি। তো আমি একদমই নতুন, তাই যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে। চলো তোমরা দেখতে থাকো। টাটা টাটা দিলাম। কি মজা করলাম গো আজকে।